সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আলোচনা করব ভোলা জেলা থেকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিস্তারিত আলোচনা করব কোন কোন পদে কী রকম যোগ্যতা লাগবে, আবেদনটি কবে শুরু হবে, কবে শেষ হবে, কত টাকা লাগবে, বিস্তারিত যা আলোচনা করা দরকার সবগুলো আলোচনা করব এই ভিডিওতে। ভিডিওটাকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন, তাহলে হয়তোবা কিছু ধারণা পাবেন এই ভিডিও সম্পর্কে। তো বন্ধুরা, বেশি কথা না বলে চলুন শুরু করি। শুরু করার আগে বলে নিতে চাই, আমি কিন্তু এই লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা ওখান থেকে অবশ্যই এক ক্লিকে আবেদন ফর্মটা সম্পূর্ণ করতে পারবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটা কেমন লাগলো। জেলা প্রশাসকের কার্যালয় ভোলা থেকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আপনারা চাইলে সরাসরি আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে। মালি বি গ্রেড একজন নেবে, যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট হলে আবেদন করতে পারবেন। তফসিল পাস অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আবার পরিচ্ছন্ন কর্মী বি গ্রেড, বেতন হচ্ছে ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা পর্যন্ত, পদ সংখ্যা একজন, যোগ্যতা লাগবে জুনিয়র স্কুল সার্টিফিকেট। মোট পদে ৮০% পদ হরিজন প্রার্থীদের জন্য বরাদ্দ থাকবে। নিরাপত্তা প্রহরী বি গ্রেড একজন, যোগ্যতা লাগবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এবং তফসিল পাস অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। বাবুর্চি বি গ্রেড একজন, যোগ্যতা লাগবে জুনিয়র স্কুল সার্টিফিকেট এবং রান্না কাজে ৫ বছর অভিজ্ঞতা থাকতে হবে এবং পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আবার সার্কিট হাউস বেয়ারার গ্রেড ২০, পদ সংখ্যা একজন, যোগ্যতা লাগবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এবং পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। মালি গ্রেড ২০, পদ সংখ্যা একজন, যোগ্যতা লাগবে জুনিয়র স্কুল সার্টিফিকেট বলতে ৮ম শ্রেণী পাশ হলে আবেদন করতে পারবেন। পরিচ্ছন্ন কর্মী গ্রেড ২০, ১০ জন নেবে এখানে, যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হতে ৮ম শ্রেণী পাশ বা জুনিয়র স্কুল সার্টিফিকেট এবং ৮০% পদ হরিজন প্রার্থীদের জন্য বরাদ্দ থাকবে। নিরাপত্তা প্রহরী গ্রেড ২০, ৫ জন, পদ সংখ্যা, যোগ্যতা লাগবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এবং তফসিল পাস অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। অফিস সহায়ক গ্রেড ২০, ১৬ জন, পদ সংখ্যা নেবে, যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এবং সমমানের পরীক্ষা উত্তীর্ণ, তফসিল পাস অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এখানে লিখিত পরীক্ষা হবে। আপনারা এই পরীক্ষাগুলো উত্তীর্ণ হলে আপনারা মৌখিক পরীক্ষার জন্য আবেদনটি অনলাইনে করতে হবে। এই ঠিকানা আমি লিঙ্কটি তো অবশ্যই ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর আবেদন জমা দানের শুরু ৪/২/২০২৫ সকাল ১০টা থেকে, শেষ হবে ২৪/২/২০২৫। বলতে অল্প কয়েকদিন সময় আছে, বেশি দিন সময় দেয়নি, মাত্র ২০ দিন সময় দিচ্ছে। এই সময়ের মধ্যে অবশ্যই আবেদনটা সম্পন্ন করার চেষ্টা করবেন। আর এখানে আবেদন ফি দিতে হবে ৫০ টাকা এবং সার্ভিস চার্জ ৬ টাকা সহ ৫৬ টাকা টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে জমা দিতে হবে। আবেদন ফর্মে জমা দেওয়ার নিয়মটি দেওয়া থাকবে এবং এখানেও দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও সম্পর্কে কোনো কিছু জানার থেকে থাকলে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।